আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী তানভীর, প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়র্ক কলেজ, দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আমার আজকের টপিকসটা হলো যে আমরা বাংলাদেশে যারা সকল বলে এডুকেটেড অথবা সকল প্রগ্রেসিভ, ওদের সম্বন্ধে কিছু কথা বলতে চাইতেছি। দেখেন, এক সময় বাংলাদেশ অকুপাইড, মিনস দ্যাট হোল ইন্ডিয়া অকুপাইড বাই দ্য ব্রিটিশ। বিফোর দ্যাট মুঘল রান করছিল। তো সব রুলাররাই দেশের আপামর জনগণের মধ্যে কিছু ইনফ্লুয়েন্স রেখে যায়। তো যখন ব্রিটিশ রুল করছিল আমাদের দেশ, ওই সময় আমাদের দেশে অনেক কালচারাল চেঞ্জ আসছে। আর কালচারাল চেঞ্জ চেঞ্জটার মধ্যে কিছু কিছু কালচারাল চেঞ্জ, যেমন হিন্দুরা এগুলা ইজিভাবে মানে অ্যাকসেপ্ট করছে ওই ব্রিটিশদের শো করা যে রুল রেগুলেশন ইত্যাদি ইত্যাদি, অথবা এটিকেটস যদি আমরা বলি, লাইফস্টাইল, রাইট, ওইগুলা ইজিলি অ্যাকসেপ্ট করছে, কারণ তাদের ওইটা স্ট্রং কোনো বেস ছিল না। যেমন কিছু জিনিস ছিল, যেমন ড্রিঙ্কিং, রাইট, তারপরে যেমন ওই যে প্যান্ট শার্ট পরা, বা প্যান্ট শার্টের সাথে ওই যে শর্ট প্যান্ট পরা বা টাইট প্যান্ট পরা, বা ওমেন্সদের যে কাপড় পরার স্টাইল ইত্যাদি ইত্যাদি, ওইগুলা কিন্তু আসছিল ওদের কাছ থেকে। আর সকল যারা আমাদের মধ্যে যারা ইংলিশ শিক্ষিত হয়েছিল, তো ওরাও কিছু ওইগুলাকে প্রমোট করছিল। তো সবচেয়ে কি যেটা, একটা শ্রেণীর মুসলমান যারা আছিল তারা ইংলিশ শিক্ষিত হয়েছিল, কিন্তু তারা তাদের ব্যাকগ্রাউন্ডটা জানতো, তারা তাদের কি যেটা ওই যে ফ্যামিলি এডুকেশনটা স্ট্রং ছিল। তো যার জন্য যেটা দেখছে ওইটাই নেয় নাই, অ্যাকসেপ্ট করে নাই। ওইটার মধ্যে হয়তো বা কিছুটা চেঞ্জ আসছে, অথবা কিছুটা ওই যে শীতলতা আসছে, বাট কিন্তু ওইটাকে চেঞ্জ করতে পারে নাই যারা, তারাই মানে ওই সলিড যাদের ব্যাকগ্রাউন্ড ছিল। যাদের সলিড ব্যাকগ্রাউন্ড ছিল না, তারা অথবা ইনফ্লুয়েন্স অফ দ্য সোসাইটির কারণে অনেক সময় অনেক কিছু হয়ে গেছে। যেমন বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এগুলোতে ওই যে মহিলারা মাথায় কাপড় দিত, ইভেন হিন্দু মহিলারাও, হিন্দু মহিলারাও মাথায় কাপড় দিত। ইভেন পাঞ্জাবে স্টিল টুডে হিন্দু মহিলারা মাথায় কাপড় দেয়। ওইটা কারণটা কি? মুসলিম রুলার, মুঘল রুলার যেটা ছিল, ওরা ওইটা থেকে, ওইখান থেকে আসছে। আর ওই যে কাপড় মাথা থেকে সরায় ফেললো, বা ওই যে টাইট কাপড় পরা, অথবা এই জিনিস যেগুলা, এইগুলা দ্য ইনফ্লুয়েন্স অফ ওই যে ব্রিটিশ, আর ওই যে নাস্তিক বাস্তিক যেগুলো আছে, ওইগুলা ইনফ্লুয়েন্স থেকে এটা হয়েছে। যারা যত বেশি ক্লোজার এবং যত বেশি ফলোয়ার অফ কি যেটা ওই যে কিছু কিছু কথা আছে না, যে দেখা দেখি কি হয়, তো যাদের স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছিল না, ওরা ইজিলি অ্যাডাপ্ট করছে এবং ওই লাইফটাকে মানে পছন্দ করছে, এবং ওইটাকে তারা প্রেজেন্ট করতো লুক্রেটিভ ভাবে, স্টাইল হিসাবে, ডিজাইন হিসাবে, এলিগেন্সি হিসাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা বুঝতো না, তারা ওইটাকে ইজিলি অ্যাকসেপ্ট করছে। তো আমি বলবো যেটা, যে আজকের মেসেজটা হলো এইখানেই, যে আমরা উইল বি সেফ অ্যাজ লং অ্যাজ উই ফলো আওয়ার রিলিজন। আমাদের রিলিজনকে যদি ফলো করি এবং হোয়াট ইজ রিকমেন্ডেড, ইনশাল্লাহ উইল বি সেফ in this life and life hereafter. And it's a food for thought as well. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.